হঠাৎ করে কলকাতায় চলে আসলাম, তো এতটাই ব্যস্ত ছিলাম তো ভিডিও করতে পারিনি। এখন আমরা নৈহাটিতে এসে নেমেছি। এখন আমরা সীমান্ত যাব। এই যে আমার দিদি জামাইবাবু, ওর ছেলে, ওর মেয়ে, এখানে আমার বৌদি, দাদা, আমার বর, মেয়ে, আমরা সকলেই আছি। তো একটু আমাকে দেখা যায়, এই যে আমার বোন। আমরা এখন আর একটা ট্রেন ধরতে হবে, ওই যে তো যাওয়ার চলো কোথায় কোথায় ঘুরি, তোমাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করবো। তো বাসা থেকে বন্ধুরা কোথায় কুয়াশা, দেখো প্ল্যাটফর্মটি দেখা যাচ্ছে, দেখো কেমন একদম কুয়াশায় ভরে গেছে প্রচুর। আর এখানে দেখো আমার মেয়েরা একটু ফাঁকা পেয়েই কেমন দুষ্টামি শুরু করেছে। তো 11-12 ঘন্টা ট্রেনে থাকার পরে মানে ওরা একদম অফ হয়ে গেছিলো, কিন্তু দেখো এখন একটু খোলামেলা পেয়ে একদম খেলা শুরু করে দিয়েছে। দেখো দেখো আরে পরে বলিস কেন নাকি এখনই বলবি বলতে বাড়ি যাবো চলো পরের দিন সকালে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ওদের জমিন দেখতে বের হলাম। তো সর্ষে বাগানে ভেবেছিলাম ফটো তুলবো, কিন্তু সর্ষে বাগানে সর্ষে ফুল ঝরে গিয়ে মানে সর্ষা হয়ে গেছে আর কাটাও হয়ে গেছে। তো এখানে দেখো এই যে এটা কি বলে, বোটিং না কি একটা নাম জানি না, যাই হোক। তো আমার মেয়েরা তো এখানে এই জায়গাটা দেখে খুবই খুশি হচ্ছিলো। ওরা তো জল নিয়ে খেলাই শুরু করে দিয়েছিলো, দেখো। তো আমাদের খুব ভালো লাগছিল, কারণ এমন পরিবেশ তো সচরাচর কোথাও পাই না। তো আমরা ওখানে গিয়েছিলাম, এটা হরিণঘাটা। পুরো ব্লগটি কেমন লাগলো, ভালো লাগলে আশা করি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা।